হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি আবার টিপস ভিডিও নিয়ে চলে এলাম। টিপস ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। কলকাতায় কে প্রথম দুর্গাপূজা করেছিলেন? 1610 সালে কলকাতায় বরিশার শারবন রায় চৌধুরী পরিবার প্রথম দুর্গাপূজা আয়োজন করেছিলেন। তারপর পলাশির যুদ্ধে জয় লাভের জন্য 1757 সালের কলকাতায় শোভাবাজার রাজবাড়িতে রাজা নরকৃষ্ণদেব লার্ভ ক্লাইডের সম্মানে দুর্গাপূজার মাধ্যমে বিজয় উৎসবের আরম্ভ করেছিলেন। ছোটবেলায় মা বলতো, পুজোর আর 10 দিন বাকি, যা বই নিয়ে চুপচাপ পড়তে বস। আর এখন মা ফোন করে বলে, পুজোর তো আর মাত্র 10 দিন বাকি, বাড়ি কবে আসবি? জ্ঞানী মানুষদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও আদেশ। 1 নাম্বার, অর্ধেক কথা বলো না। 2 নাম্বার, নিজের কাজে মনোযোগ দাও। 3 নাম্বার, অহেতুক তর্ক করো না। 4 নাম্বার, কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো। 5 নাম্বার, রাগের সময় চুপ থাকো। 6 নাম্বার, প্রতিদিন একটু হলেও কিছু শেখো। 7 নাম্বার, অন্যর সাফল্য ঈর্ষা করো না। 8 নাম্বার, সময় থাকতেই ভালোবাসা দেখাও। 9 নাম্বার, কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো। জীবনে বয়স বাড়লে কিছু বুঝতে পারবেন। কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। নিজের সঙ্গে সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ পরিশ্রম দেখে না, শুধু ফলাফল দেখে। আজ যা চাইছেন কাল হয়তো তাই মূল্যই থাকবে না। বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই। পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শৈশবেই জীবনের সেরা সময়। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা অমৃত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। অতীতের দিনগুলো আজও খুব মনে পড়ে। কত সুন্দর জীবন কাটছিল। মনে মনে ভাবতাম বর্তমানের দিনগুলো আরও অনেক ভালো কাটবে, কিন্তু না, সব আমার ভুল ধারণা ছিল। এখন সব কিছু বিপরীত হয়ে গেছে। তারপরও ভাবি ভবিষ্যৎ দিনগুলো কি অবস্থায় কাটবে। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখো, অভিনয় করো না। তাকে বলে দিও, কারণ তোমার অভিনয়ে শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মূর্খ নারীদের 5টি লক্ষণ। 1 নাম্বার, সবসময় নিজেকে প্রশংসা করে। 2 নাম্বার, কাজ কম করে এবং মুখে মুখে তর্ক করে। 3 নাম্বার, ধৈর্য কম এবং অল্পতেই রেগে যায়। 4 নাম্বার, নিজের দোষ স্বীকার করে না। 5 নাম্বার, অন্যর কথা বিশ্বাস করে সংসারে ঝামেলার সৃষ্টি করে। কি আজব জীবন আমার! দিনের বেলায় সবার সঙ্গে হাসি মুখে কথা বলি, তখন ভাবি আমার মতো কেউ সুখী নয়। আর যখন গভীর রাতে নীরব হয়ে একা কাঁদি, তখন মনে হয় আমার মতো এই পৃথিবীতে কেউ সুখী নয়।